ঈদের নামাজ পড়ার নিয়ম। ঈদের নামাজ হচ্ছে ওয়াজিব এবং এটা জামাতের সহিতই পড়তে হয়, একা একই পড়লে এই নামাজ হয় না। তো কিভাবে একজন মানুষ বা একজন ব্যক্তি ঈদের নামাজ আদায় করবে আমরা ইনশাআল্লাহ সেটাই জানব। তো যখন জামাতের সময় হবে তখন তো নামাজের জন্য সবাই প্রস্তুতি নেবে। ওই সময় সর্বপ্রথম আপনার নিয়ত করতে হবে যে আপনি ঈদের নামাজ আদায় করছেন। তো এই নিয়তের জন্য আপনি স্বাভাবিকভাবে যে নামাজের প্রস্তুতি নিয়ে গিয়েছেন এটা আপনার একরকম নিয়ত হয়ে গেছে। তারপর আপনি যদি মুখে উচ্চারণ করে নিয়ত করতে চান তাহলে করতে পারেন, বাংলায় করলে এভাবে করতে পারবেন। আমি 2 রাকাত ঈদুল ফিতরের নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সহিত এই ইমামের পিছনে আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে তাকবীর দিয়ে আপনি হাত বেঁধে ফেলবেন এবং নামাজ শুরু করে দিবেন। ইমাম সাহেব যখন নামাজ শুরু করে তাকবীর দেয় তখন আপনিও তার আগেই নিয়ত করে তাকবীর দিয়ে দিবেন। আর যদি আরবিতে করতে চান তাহলে এভাবে বলতে পারেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি ঈদিল ফিতরি মা 6 তাকবীরাতিন ওয়াজিবুল্লাহি তাআলা ইখতাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে নিয়ত করে আপনি নামাজ শুরু করে দিলেন। তাকবীরে তাহরিমা দিয়ে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা দিয়ে হাত বেঁধে ফেলবেন। হাত বেঁধে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ার পর ইমামের সহিত আপনার এই কাজগুলো করতে হবে। আপনি যদি ইমাম হন তাহলে আপনি আগে করবেন, তারপরে মুক্তাদিরা করবে। আর আপনি যদি মুক্তাদি হন তাহলে ইমাম যখন করে আপনি তার সঙ্গে সঙ্গে এভাবে করবেন। এই সানাটা পড়ার পরে পরপর 3টা তাকবীর দেওয়া হবে। প্রথম তাকবীর দিয়ে হাত উঠাবেন এবং হাত ছেড়ে দিবেন। আবার দ্বিতীয় তাকবীর দিতে হবে এবং হাত ছেড়ে দিতে হবে। আবার তৃতীয় তাকবীর দিবে, হাত উঠাবে এবং হাতটা বেঁধে ফেলবে। এই হাত বাঁধার পরে ইমাম সাহেব সূরা ফাতিহা এবং অন্য সূরা পড়বেন এবং স্বাভাবিক নিয়মে রুকুতে গিয়ে রুকু থেকে উঠবেন, সিজদায় চলে যাবেন, সিজদা করবেন, সিজদা থেকে আবার উঠবেন, আবার দ্বিতীয় রাকাত শুরু হয়ে যাবে। দ্বিতীয় রাকাত যখন শুরু হবে তখন ইমাম সাহেব যিনি হবেন তিনি সূরা ফাতিহা পড়বেন এবং অন্য সূরা মিলাবেন। এই সূরা মিলানোর পর অতিরিক্ত 3টা তাকবীর দিতে হবে। এই তাকবীরগুলো কেমনে দিবে? কিরাত শেষ করে আল্লাহু আকবার বলে হাত উঠাবে এবং হাত ছেড়ে দিবে। আবার আল্লাহু আকবার বলে হাত উঠাবে এবং হাত ছেড়ে দিবে। আবার আল্লাহু আকবার বলে হাত উঠাবে এবং হাত ছেড়ে দিবে। চতুর্থবার আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতের রুকুতে যাবে এবং দ্বিতীয় রাকাতের রুকুতে যাওয়ার পর থেকে স্বাভাবিকভাবে রুকু থেকে উঠবে, সিজদায় যাবে, সিজদা থেকে উঠবে, আবার দ্বিতীয় সিজদা করবে, সিজদা থেকে উঠবে। এরপরে তাশাহুদের জন্য বৈঠকে বসে তাশাহুদ পড়ে, দুরূদ শরীফ পড়ে এবং দোয়া মাসুরা পড়ে স্বাভাবিকভাবে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবে। এটা হচ্ছে ঈদের নামাজের একদম স্বাভাবিক নিয়ম। তো ঈদের নামাজ 2 রাকাত নামাজ আদায় করতে হয় এবং এটা ওয়াজিব নামাজ, জামাতের সহিত আদায় করতে হয়। আপনার যদি কোনো কারণে ছুটে যায় তাহলে আপনি একা একই নামাজ আদায় করতে পারবেন না, সেই নামাজটা আপনার ছুটেই যাবে, কাজাই হয়ে যাবে, আর আদায় করার দরকার হবে না। তো ঈদের নামাজটা আপনার স্বাভাবিক নামাজের মতোই 2 রাকাত নামাজ, তবে এখানে আপনার অতিরিক্ত একটা কাজ করতে হয়, সেটা হলো 6টি তাকবীর দিতে হয়। আর এই 6টি তাকবীর 2 রাকাতে 3-3টে করে দিতে হয়। প্রথম রাকাতে সানা পড়ার পরে তাকবীর দিতে হয়, এরপরে কিরাত শুরু করতে হয়। আর দ্বিতীয় রাকাতে 3টি তাকবীর কিরাত পড়ার পরে রুকুতে যাওয়ার আগে দিতে হয়। এই অতিরিক্ত কাজটাই করতে হয়, বাকি সব নিয়ম, নামাজের পদ্ধতি সব কিছু আগের মতোই। এভাবে নামাজ শেষ করার পরে ইমাম সাহেব একটা খুতবা দিবেন, মনোযোগ দিয়ে সেই খুতবা শুনতে হয়। এরপরে স্বাভাবিক নিয়মে যার যার মতো করে এমনিতেই সবাই একে অপরের মঙ্গল কামনা করে দোয়া করে, সেই দোয়ায় অংশগ্রহণ করাটা ভালো আমাদের জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলের ঈদুল ফিতর এবং ঈদের নামাজকে কবুল করুন এবং আমাদের জীবনটাকে যেন আল্লাহ তাআলা তার সন্তুষ্টি মোতাবেক কাটানোর তৌফিক দান করেন। আমিন।